পহেলা মে শব্দটি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে একটি ছুটির দিন, একটু বিশ্রাম আর একটু স্বস্তি। কিন্তু এই দিনের পেছনে লুকিয়ে আছে শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ, কঠিন আর রক্তাক্ত ইতিহাস। ৮ ঘন্টা কর্মঘণ্টার দাবিতে যারা জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই মে দিবস। তাই এটি শুধু ছুটি নয়, এটি সম্মান, এটি স্মরণ আর এটি কৃতজ্ঞতা। কিন্তু বাস্তবতা হলো, এখনো অনেক জায়গায় শ্রমিকদের সেই ন্যায্য অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। তারা আজও কম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ আর অতিরিক্ত কাজের চাপে জর্জরিত। চুপচাপ সহ্য করতে হয় সবকিছুই। তাই মাঝে মধ্যেই শোনা যায় তাদের কষ্টের কথা, ভাঙা স্বপ্নের গল্প, না পাওয়া অধিকার নিয়ে হতাশার দীর্ঘশ্বাস। এই বাস্তবতার প্রতিফলন দেখা যাবে সুতোয় বাঁধা জীবন নামের একটি নাটকে। রাহাত কবিরের পরিচালনায় এবং নাসির উদ্দিন ভূঁইয়া ও পায়েল বিশ্বাসের রচনা, চিত্রনাট্য ও সংলাপে তৈরি সেই নাটকটি শ্রমিক জীবনের এক কঠিন, বাস্তব আর আবেগঘন গল্প তুলে ধরবে। নাটকে দেখানো হয়েছে মে দিবসের একটি গুরুত্বপূর্ণ দিনেও অনেক শ্রমিককে ওভারটাইম করতে বাধ্য করা হয়। কেউ প্রতিবাদ করে, কেউ বা চুপ থাকে, আবার অন্যদিকে কেউ লড়াই করে নিজের মতো করে। এই টানাপোড়েন আর বাস্তব সংগ্রামী সুতোয় বাঁধা জীবনের মূল শক্তি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও মৌসুমী মৌ। তাদের অভিনয়ে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে শ্রমিক জীবনের কষ্ট, সম্পর্কের টানাপোড়েন আর ছোট ছোট স্বপ্নগুলো। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আশিক রহমানের অভিনয়ও দর্শকদের মনে দাগ কাটবে। নাটকটি নিয়ে তারা বলেন, আমার ক্যারেক্টার হলো গার্মেন্টসের শ্রমিক। আমাদের দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী যারা গার্মেন্টের কাজের সাথে জড়িত, সেটা শ্রমিক থেকে শুরু করে উদ্যোক্তা এবং আরও যারা যারা জড়িত, তাদের প্রতি আমার একটা বিশেষ সম্মান এবং শ্রদ্ধার জায়গা আছে। কারণ তারা দেশের জন্য অনেক পরিশ্রম করে বিদেশ থেকে একটা বিশাল অঙ্কের রেমিটেন্স এনে দেয়, যেটাতে করে আমাদের দেশের অর্থনীতির চাকাটা অনেকাংশে সচল থাকে। তো এই গল্পের প্রস্তাব যখন আমি পাই ডিরেক্টর রাহাত কবিরের কাছ থেকে, আর রাহাতের সাথে আমার অনেকদিন কাজ করাও হয় নাই, তো সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার ভাবিনি। তবে অভিজ্ঞতা একটু অন্যরকম, কারণ এরকম 2 দিন টানা একটা ফ্যাক্টরিতে সময় কাটানো, এটা তো কোনো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। আমি হয়তো উপস্থাপনার পারপাসে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, কিন্তু সারাদিন থেকে তাদের মতো পোশাক পরে, এবং আমি যেই গায়ে যে কাপড়টা, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কারের কাপড়, সত্যিকার অর্থে এটা আমার নিজের কাপড় না। সো সেই কাপড়টা পরে তাদের সাথে শুটিং করা, সেলাইটা কিভাবে করে সেটা দেখা, সেলাই করা মেশিনে, এবং বাকি সব কার্যক্রমগুলো একসঙ্গে মানে সেই অবস্থার মধ্য দিয়ে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। সো আমরাও দেখছিলাম যে জীবন অনেক কঠিন, এবং এই জায়গাটা আসলে মনে হয় যে না, আমরা তো খুব ভালো আছি। আমরা তো প্রত্যেকেই জীবন নিয়ে অনেক হতাশায় ভুগি, বাট গত 2 দিন ধরে আমি অবজার্ভ করলাম যে না, জীবন অনেক সুন্দর এবং আমরা অনেক ভালো আছি। সো আই হোপ যে কাজটি সবার ভালো লাগবে, এবং বিশেষ করে যারা ওয়ার্কার রয়েছেন, আমার তো বিশ্বাস যে আমরা যেখানে শ্যুট করছি এই কারখানার প্রত্যেকে আমাদের একজন করে আর্টিস্ট, কারণ প্রত্যেকে এখানে অ্যাক্টিং করেছে। সো উই হোপ যে সবার খুব ভালো লাগবে কাজটি। আর অবশ্যই রাহাত ভাইকে থ্যাঙ্কস, আমাদের যিনি ডিরেক্টর, খুবই কুল এবং অনেক ভালো একজন মানুষ। সো উনি যে ভালো একজন মানুষ, এই জন্য কাজটি করেছে, সেটাও একটা অনেক বড় কারণ। এই নাটকের বিশেষ একটি চরিত্র সালাম, যে কিনা একজন গার্মেন্টস শ্রমিক। তো সেই সালাম চরিত্রটাই আমি প্লে করতেছি। সালাম চরিত্রটা বেসিক্যালি গার্মেন্টস শ্রমিকদের মধ্যেই একজন সাধারণ শ্রমিক, যে কিনা আয়রন ম্যানের ভূমিকাটা পালন করতেছে। তো এই গল্পে সালাম চরিত্রের বিশেষ একটা ভূমিকা থাকে। প্রথমে তার একটা মহৎ উদ্দেশ্য থাকলেও দিন শেষে দেখা যায় এই সালাম চরিত্রের জন্য অনেক দুর্ভাগ্য ও দুর্ঘটনা সৃষ্টি হয়, যে কারণে দর্শক হয়তো প্রথমে আমাকে ভালোবাসলেও পরে হয়তো বা আমাকে অপছন্দ করতে পারে। এদিকে এই নাটকের চরিত্রগুলোকে মালার মতো করে এক সুতোয় বেঁধে কাজ করেছেন যে নির্মাতা, সেই রাহাত কবির বলেন, সামনে যেহেতু মে দিবস, এটা শ্রমিক শ্রেণী যারা আছে তাদের অধিকার স্বাধিকার, তাদের কষ্ট বেদনা, তাদের লাইফস্টাইল যেভাবে তারা চলে, ওই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। গল্প চুজ করার উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণত আমরা তো সবসময় যেটা করে থাকি যে আমরা একটু রোমান্টিক কাজ বেশি করি, কিংবা একটু ট্রেন্ডি কাজ বেশি করি, আমরা ঈদ বা ফেস্টিভ কেন্দ্রিক কাজগুলো বেশি করি। কিন্তু আমাদের এখনকার যেটা হয় যে একটু দিবসভিত্তিক কাজগুলোর সংখ্যা একটু কমে গেছে। যেমন আগে যেমন আমরা সাহিত্য নিয়ে কিংবা আমাদের সংস্কৃতি নিয়ে যে কাজগুলো করতাম, কিংবা মে দিবস নিয়েও যেই কাজগুলো হওয়া উচিত,
মানে এই শ্রেণীর শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছে তাদের যে অধিকার স্বাধিকার এই বিষয়গুলো নিয়ে যে কাজগুলো করা উচিত ওগুলো খুব একটা হয়ে ওঠে না। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এরকম একটা কাজ করা যেতে পারে। দীর্ঘদিন এই ধরনের কাজের সাথে নেই, মনে হলো যে এবার একটা কাজ করি। বাস্তবধর্মী নাটকটি দর্শকরা 1 মে একটি বেসরকারি টেলিভিশনে দেখতে পাবেন। দেব রায় দীপ্ত, দেশকাল নিউজ।